আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যাপশন দেখে হয়তো বুঝে গেছেন আমি কোন বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি। ইদানিং যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে মিথ্যাচার করছে, বাংলাদেশে নাকি হিন্দুদের অনেক মন্দিরে হামলা চলছে, বিভিন্ন হামলা এবং লুটপাট চলছে। এই বাংলাদেশের যে বিরুদ্ধে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডার বিরুদ্ধেই বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানের লক্ষ্য নিয়ে বাংলা ভিশনের প্রতিবেদন আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি। এই প্রতিবেদনটি যারা বিশ্বাস করবেন না, তারা মূলত হচ্ছে বাংলাদেশে থেকেও ভারতের দালালি শুরু করছে। চলুন সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। সেই প্রতিবেদনে মূলত হিন্দুদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিভিন্ন মন্দিরে কি সত্যি হামলা করেছে বাংলাদেশের মুসলমানরা, ঘটনাটি কি সত্যি, এটি তুলে ধরার চেষ্টা করেছেন এই বাংলা ভিশনের প্রতিবেদন। বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায় আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ এবং সুরক্ষিত। হিন্দু মুসলমান আমাদের দেশে ভাই ভাই, আমরা যে ব্ল্যাক লোকে চলাফেরা করি অনেকটাই মনে করেন কি বুঝবেই না। হিন্দুরা কি শান্তিতে আছে কিনা, বা মুসলমানরা কোনো অত্যাচার করতেছে কিনা, সম্পদ গরু বাছুর লুণ্ঠন হচ্ছে কিনা আপনাদের? না, আমাদের এখানে হয় নাই। আমার দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই। আমার এলাকায় অনেক ভালো, আমার কোনো হামলা টামলা নাই, কোনো নাই। আমার আশেপাশে সবাই ভালো আছে, আমরা ভালো আছি, এটাই জানি। আমরা আশেপাশে এলাকায় পার্শ্ববর্তী যতটুকু এলাকা আছে আমি দেখছি সবাই ভালো আছে। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সাভারের নামাবাজার এবং ধামরাই উপজেলার বড়দাই গ্রামকে আলাদা করেছে বংশাই নদী। নদীর দুই পাড়েই এখানে লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের বসবাস। শেখ হাসিনার পতনের পর কেমন আছেন সনাতন ধর্মাবলম্বীরা? সরেজমিনে কথা বলে জানা যায় অতীতের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ আছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দু মুসলিম সব ভালোই আছি আমরা। আপনাদের মন্দিরে পূজা করতে অসুবিধা হয় না? এই যে পূজা করলাম, কোনো অসুবিধা হয় নাই। বাড়িতে আমরা এখনো পূজা করি, এখনো কোনো সমস্যা হচ্ছে না। আজ পর্যন্ত এই এলাকায় কোনো সমস্যাই হচ্ছে না। আমার মনে হয় কোথাও সমস্যা হচ্ছে না। অন্য জায়গার কথা তো আমরা বলতে পারছি না, বাট আমাদের এই এলাকার মধ্যে এরকম কোনো কিছুই হয়নি। না জেনে এরকম নিউজ করা ঠিক না। ওরাও হয়তো ভুল তথ্য পাচ্ছে, এই জন্য সেই তথ্যের ভিত্তিতে তারা নিউজ। ভারতীয় মিডিয়ার যে দেশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গণতন্ত্রের মানস কন্যা থেকে স্বৈরাচার হয়ে উঠেছিলেন শেখ হাসিনা, তার পতনের প্রতিশোধ নিতেই কি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় ভারত? এমন প্রশ্ন সনাতন ধর্মাবলম্বীদের মুখে। আমরা এসেছি ঢাকার পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়ের বড়াকই গ্রামে। এই গ্রামটিতে প্রায় অর্ধেক মানুষ সনাতন ধর্মাবলম্বী। আমরা এসেছিলাম তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা বিপত্তি সৃষ্টি করছে কিনা অন্য কোনো ধর্মের মানুষ। আমরা ঘুরে পুরো এলাকা যেটি জেনেছি যে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো ধরনের বাধা বিপত্তির মধ্যে নেই। কোনো লুটপাট, কোনো সহিংসতার ঘটনা 5 আগস্টের পরে এই এলাকায় ঘটেনি। তার মানে পার্শ্ববর্তী দেশের যে হিন্দু সম্প্রদায় নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা মোটামুটি পুরোপুরি যে গুজব, সেটি কিন্তু বলছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।